শীত যাচ্ছে, গরম যাচ্ছে, তখন তারা তুলছে না। হঠাৎ বর্ষা যখন নামলো তুললো, ওখানেই পাশে রাখছে। বৃষ্টি হচ্ছে আবার ওটা ওখানেই চলে যাচ্ছে। ড্রেনটা পরিষ্কার হয় না, তাহলে ড্রেন কি পরিষ্কার করবে বিধায়ক? কতগুলো সিস্টেম আছে, সরকারি নিয়ম আপনারা জানেন, সাংবাদিক আপনারা জানেন সিস্টেম আছে। আমরা পঞ্চায়েতে ঢুকে কোনো কাজ করতে পারবো না, আবার ওটাও পঞ্চায়েতও করতে পারবে না, কারণ পঞ্চায়েতের সীমিত ক্ষমতা। জেলা পরিষদের মাধ্যমেও পূর্ত দপ্তর মেনে হচ্ছে একটা পূর্ত দপ্তরের রাস্তা, পিডব্লিউডির, তাই আমরা ইচ্ছা করলেই করতে পারি না। নদিয়ার চাকদহে ট্রু নিউজ বাংলার ক্যামেরা পঞ্চায়েত থেকে পৌরসভা ছুটে চলেছে। কোথাও তুলে ধরেছে গঙ্গার ভাঙন, আবার কোথাও তুলে ধরেছে চাকদহের রাস্তার বেহাল অবস্থা। সেই নিয়ে কখনো শাসক দলের কাছে, আবার কখনো বিরোধী পক্ষের কাছে চলে গেছে ট্রু নিউজ বাংলার প্রতিনিধি। নদিয়ার চাকদহে সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরকে দোষারোপ দিতে ব্যস্ত। একদিকে বিজেপি দলের প্রতিনিধিরা বলছে এখানে শাসক দল কাজ করছে না, আবার অন্যদিকে শাসক দলের দাবি চাকদার পৌরসভা থেকে পঞ্চায়েত সব জায়গাতে উন্নয়নের ঝড় বইছে। এই রাজনৈতিক কোন্দল তুলে ধরল ট্রু নিউজ বাংলা। কিছুদিন আগেই চাকদহের চৌমাথায় জমা জলে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ সাঁতার কেটে প্রতিবাদ জানায়, কিন্তু সাধারণ মানুষদের জল যন্ত্রণা দুর্ভোগ থেকে বিজেপি এবং তৃণমূল একসাথে কেন এগিয়ে আসে না? দেখুন, রাজনীতি কচকচানির থেকে বড় ব্যাপার তাদের সদিচ্ছা নেই। কারণ বিগত বিজেপি এখানে বিধায়ক আছে 4 বছর, এমপি আছে 5 বছর, টিএমসির এখানে এমপি আছে 2009 সাল থেকে, বিধায়ক আছে 11 সাল থেকে, আজকে 12 বছর পৌরসভা পঞ্চায়েতের তারা দায়িত্বে রয়েছে। একটা ড্রেন পরিষ্কার হয় না চাকদা শহরে। আপনি যে বাস স্ট্যান্ডের কথা বললেন, ওই চত্বরে ড্রেন পরিষ্কার হয় না। হঠাৎ করে দেখছি রিসেন্টলি ড্রেনের নোংরা তুলেছে, তো বর্ষাকালে ড্রেনের নোংরা তুলবে? শুকনোর সময় তুলবে তো। শীত যাচ্ছে, গরম যাচ্ছে, তখন তারা তুলছে না। হঠাৎ বর্ষা যখন নামলো তুললো, ওখানেই পাশে রাখছে। বৃষ্টি হচ্ছে আবার ওটা ওখানেই চলে যাচ্ছে। ড্রেনটা পরিষ্কার হয় না, তাহলে ড্রেন কি পরিষ্কার করবে বিধায়ক? এমপি এসে ড্রেন পরিষ্কার করবে? তাহলে পৌরসভা কী করতে আছে, পঞ্চায়েত কী করতে আছে? চলে যান আপনি ব্লকে আপনি পঞ্চায়েতে ভারতের ওপাশ থেকে বছর 4 আগে একবার পঞ্চায়েত থেকে পরিষ্কার করেছিল, তারপরে ড্রেন পরিষ্কার হয় না। বিজেপির এই বক্তব্যকে চাকদার পৌর প্রধান পুরোপুরিভাবে অস্বীকার করলেন। প্রথমত এই রাস্তাটা পিডব্লিউডির। জগন্নাথবাবু গত 5 বছর এমপি ছিলেন, বছরে 5 কোটি টাকা করে পায়, তাহলে 7টা বিধানসভা, আর করোনাকালের জন্য 2.5 কোটি টাকা পেয়েছে, তাহলে 22.5 কোটি টাকা পেয়েছে। চাকদার উন্নয়ন, পৌরসভার উন্নয়ন আর পঞ্চায়েতের উন্নয়নের জন্য ক টাকা দিয়েছে আপনি একটু খোঁজ নেবেন। আর বঙ্কিমবাবুকে তো খুঁজে পাওয়া যায় না সাঁতার কাটছে, নিজের বিধানসভায় কেউ সাঁতার কাটে বলুন তো? এ তো পাগল। উনি তো সিপিএমের গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, তাহলে তখনও তো এই সাঁতার কাটতো। এখন জনবসতি ড্রেনগুলো, ড্রেনের যে ব্যবস্থা, ওটা পঞ্চায়েত, এটা পৌরসভার না, পিডব্লিউডি। আমাদের পৌরসভায় কোনো জল থাকে না। আমাদের একটা সাকসেশন জেটিং মেশিন কিনেছি আমরা, 1 ঘন্টার মধ্যে চাকদা বাস স্ট্যান্ডে, যেটুকু আমাদের পৌর এলাকায়, আমরা জল ক্লিয়ার করে দিই। ওটা পঞ্চায়েতের ব্যাপার, পিডব্লিউডির ব্যাপার। আগামী দিনে এটা একটা বৃহত্তর স্বার্থে এই রাস্তাটা হবে। পৌরসভা ইচ্ছা করলেই করতে পারবে না। কতগুলো সিস্টেম আছে, সরকারি নিয়ম আপনারা জানেন, সাংবাদিক আপনারা জানেন সিস্টেম আছে। আমরা পঞ্চায়েতে ঢুকে কোনো কাজ করতে পারবো না, আবার ওটাও পঞ্চায়েতও করতে পারবে না, কারণ পঞ্চায়েতের সীমিত ক্ষমতা। জেলা পরিষদের মাধ্যমেও পূর্ত দপ্তর মেনে হচ্ছে একটা পূর্ত দপ্তরের রাস্তা, পিডব্লিউডির, তাই আমরা ইচ্ছা করলেই করতে পারি না। এটা একটা দীর্ঘমেয়াদী, তবে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবও নজর রাখছে। আগামী দিনে নিশ্চয়ই পিডব্লিউ দপ্তর এটা করবে এবং ভালো করেই করবে। এই মুহূর্তে চাকদার লাইফ লাইন, চাকদা চৌরাস্তা থেকে চাকদা স্টেশন অবধি যে রাস্তা, পুরোটাই জলমগ্ন, খানাখন্দে ভরা। আমাদের বিধায়ক এবং সাংসদরা বারবার প্রস্তাব দিয়েছেন তাদের টাকায়, কিন্তু পঞ্চায়েত সমিতির সহযোগিতায়, পঞ্চায়েতের সহযোগিতায়, পুরসভার সহযোগিতায় এই কাজটা ওনারা একটা ফান্ড দিতে চেয়েছিলেন। কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য যে এই কাজটা আমরাই করতে পারব। ওনারা বড় একটা প্রজেক্ট নিয়েছে, যেটা ওনারা বলছেন সেই প্রজেক্টের মূল্য 23 কোটি টাকা, কিন্তু আজ অবধি সেই টাকার
কোথাও স্যাংশন হয়নি, কাজও শুরু হয়নি। আমাদের বিধায়ক সাহেব এখানকার আপনার বিডিও, এসডিও, এমনকি ডিএম আমাদের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, চিঠিও দিয়েছেন যে কাজটা শুরু হোক। প্রাথমিকভাবে উনি একটা প্রস্তাব রেখেছিলেন, ওনার বাৎসরিক ফান্ডের পরিমাণ হচ্ছে 70 লাখ টাকা। উনি বলেছিলেন যে আমাদের ফান্ড থেকে আমি টাকা দেব 25 লাখ টাকা, বিধায়ক দেবেন 25 লাখ, সাংসদ দেবেন 50 লাখ। হ্যাঁ, সেই 75 লাখ দিয়ে আপাতত জল যন্ত্রণা যেন মুক্তি দেওয়া হয়, এই নিয়ে তিনি দরবারও করেছিলেন। কিন্তু সেই প্রস্তাবে এখানকার যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তিনি রাজি হন এবং এই নিয়ে উচ্চবাচ্যাও করেন। আমাদের সাংসদ এবং বিধায়ক নিজের হাতে টাকাটা খরচা করতে পারেন না, তাদের খরচা করতে হবে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, পুরসভার মাধ্যমে। তারা প্রস্তাব দিলেই তবেই সেটা বিডিও, এসডি হয়ে ডিএমের কাছে যাবে এবং সেই টাকাটা পাস হয়ে আসবে। তারা আজ পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করতে পারেননি বলে এই ব্যর্থতা। রাস্তা আমরা অনেক রাস্তায় পাকা করেছিলাম, সেতে জল জমতো না, এবং ড্রেনও আমরা দারুণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, কথাই আছে, গঙ্গার পাড়ে বাস আর পরের জমিতে চাষ। আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা আমাদের প্রজেক্ট সমস্তিপুরে, সেটা পুরোদমে কাজ চলছে। 7 কোটি টাকা ওখানে মেশিন বসানো, পাইলিং করবার জন্য, এবং ইলেকট্রিক সাবস্টেশন ওখানে বসে গেছে। 10 ফুট বাউন্ডারি ওয়াল হয়েছে, সেটা প্লাস্টার হয়ে গিয়ে আরও 2 ফুট উঁচুতে ফেন্সিং হচ্ছে, এবং মাটি ফিলিং হবে, একটু বর্ষার জন্য অসুবিধা হচ্ছে। এবং একটি রাস্তা প্রায় 2.5 কোটি টাকা আমাদের ওই মুখ্যমন্ত্রী তিনি বরাদ্দ করেছেন, সেই রাস্তাটা কামালপুর নয়, অন্য দিক দিয়ে ঢুকবে। সেই রাস্তাটাও 2.5 কোটি টাকা, ওটা পেপার ব্লক করে করা হবে। তৃণমূল দাবি করছে চাকদহের উন্নয়নের জন্য প্রায় 250 কোটি টাকার কাজ চলছে। তাই এই ধরনের ওখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজকর্ম চলছে। তাই এই যে মাঝখানে গ্যাপটা, আমাদের ওটা 7-8 মাসের মধ্যে ওটা হয়ে যাবে। এবং মুখ্যমন্ত্রী আমাদের কাছে তিনি জানতেও চেয়েছেন যে কোন কোন প্রজেক্টের আপনারা উদ্বোধন করতে চান। বিধানসভার আগে হয়তো মুখ্যমন্ত্রী করবেন, তার মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অন্যতম। কারণ হচ্ছে আপনারা বলুন, উনি কোথায় খরচা করেছে, কী উন্নয়নটা হয়েছে চাকদায়? জল প্রকল্প কেন্দ্র সরকারের প্রজেক্ট, গ্যাস সেটাও হচ্ছে কেন্দ্র সরকারের প্রজেক্ট। তাহলে কয়েকশো কোটি টাকা পৌরসভা কী করছে, পঞ্চায়েত কী করছে? পৌরসভা আপনি সারা চাকদা ঘুরুন আপনি বাইক নিয়ে, একটা রাস্তা ভালো দেখতে পাবেন না। একটা মিডিয়াতে দেখছিলাম আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলছেন যে পাইপলাইনের কাজ হয়েছে তাই রাস্তা খারাপ। রাস্তা তো পাইপলাইনের কাজ হয়ে গেছে, রাস্তা ঠিক করতে হবে তো। উনি বলছে গ্যাসের লাইন যাবে, ঠিক আছে, মানুষ চলাচলের মতো তো করে দিতে হবে। যখন গ্যাসের লাইন আবার আসবে তখন আবার কাজ হবে। এটা ভালো উদ্যোগ যে একবারে না করে 2টো প্রোগ্রাম একবারে করে জলের কাজ, গ্যাসের কাজ করে নিয়ে উনি করবেন, যেটা বলছেন। কিন্তু বর্তমানে মানুষ তো চলবে রাস্তা দিয়ে। এটা চাকদা শহর, একটা শহরের মধ্যে, একটা পৌরসভার মধ্যে রাস্তাঘাটের অবস্থা, আপনি তো নিজে আসলেন রাস্তা দিয়ে, দেখুন তো কী অবস্থা। আমাদের তো চোখে পড়ছে না কোনো উন্নয়ন। চাকদহের রামলাল থেকে সিংহেহাটা পর্যন্ত স্কুল টাইমে এতটাই বেহাল দশা হয় যে অ্যাম্বুলেন্স যেতে দুর্ভোগের শিকার হয়। মানুষ কেন এই দুর্ভোগের শিকার হবে? চাকদাবাসী কি বললাম, কথাটা সাদিচ্ছা নেই। যারা প্রশাসন দীর্ঘ 34 বছর বাম জামানা ছিল, তাদের কোনো সাদিচ্ছা ছিল না। যে ড্রেনটা হয়েছে 3 ফুট বাই 3 ফুট একটা ড্রেন একটা শহরে, যারা আছে প্রশাসন তাদের তো সাদিচ্ছা থাকা দরকার। যে রাস্তার অবস্থা বেহাল, আপনি যেটা কথা বললেন যে জ্যাম, তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে মেতে আছে, কাজ করে কোথা দিয়ে? তারা চলে বড় বড় গাড়িতে, যারা প্রশাসনিক দায়িত্বে আছে বড় বড় গাড়িতে, সাধারণ মানুষ চলে হচ্ছে সাইকেলে, ভ্যানে। আমার তো তৃণমূল বন্ধু যারা আছেন তাদের কাছে জানতে ইচ্ছা করে যে তাদের কষ্ট হয় না, যারা রক্তঘাম দিয়ে দলটা করে, সাধারণ কর্মী যাদের দলের কাছ থেকে চাওয়া পাওয়া কিছু নেই, সেই তৃণমূল বন্ধুদের কাছে জানতে ইচ্ছা করে তারা তো এই খারাপ রাস্তা, খারাপ জলের মধ্যে দিয়ে, ড্রেনের মধ্যে দিয়ে যাতায়াত করছে। তারা তাদের নেতৃত্বের কাছে জিজ্ঞাসা করুক যে দাদা কিংবা স্যার কী হচ্ছে, আমরা কীভাবে কিছু। কষ্ট তো খালি সাধারণ মানুষের না, বিজেপির না, প্রতিটা মানুষের। আমার জানতে খুব ইচ্ছা করে তাদের কাছে। চাকদহের রামলাল বাজারের রাস্তায় সাধারণ মানুষকে যে দুর্ভোগের শিকার হতে হয় তাই নিয়ে বিজেপি অভিযোগ করে। এই অভিযোগকে চাকদার পৌর উপপ্রধান অস্বীকার করে বললেন,
অলরেডি আমরা ট্রাফিক বসিয়ে দিয়েছি পৌরসভার থেকে, পুলিশ প্রশাসনও বসিয়েছে। আমরা 3 ফুট করে রাস্তা অলরেডি বাড়িয়েছি মানুষের যাতায়াতের সুবিধার জন্য। আগামী দিনে আরও আলোচনার মধ্যে, যেহেতু পিডাব্লিউডি রোড আমাদের কিছু সমস্যা থাকে পৌরসভা, তবু পৌরসভা 3 ফুট করে কিন্তু মেন রোডটা ক্লিয়ার করেছে।